যেই নবীর জন্য মেরাজের আয়োজন করেছেন, যেখানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে অনেক সময় লাগে, সেখান থেকে 7 আসমান ভ্রমণ করালেন। এরপরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়া, সেখান থেকে আরশে আজিমি নিয়া আমার আল্লাহর সাথে 90,000 কথোপকথন করে এরপরে আবার জমিনে ফিরে আসলেন। কিন্তু রাত্রটা শেষ হয় না, রাত্রের একটা অংশ, পুরা রাত্র না। এই লাইলান, এটা রাত্র পুরা না, এটা রাত্রের একটা অংশ। এই সামান্য অংশের ভিতরে আবার বাইতুল্লাহ ফিরে দিলেন। এই জন্য আমার আল্লাহ নিজে বললেন সুবহান। জোরে কন্যা সুবহান আল্লাহ। আল্লাহ নিজেই কি বলছেন? সুবহান। এই সুবহানের আরেক অর্থ হলো পবিত্রতা। আরেক অর্থ কি? পবিত্রতা। আমার আল্লাহ পবিত্র, সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র। আমার নবী পবিত্র, নবীর মেরাজের আয়োজন এটা পবিত্র। সুবহানাল্লাযী, সে আল্লাহ হলেন সুবহান, যিনি আসরা ভ্রমণ করালেন বিআবদিহি, তাহার বান্দাকে, লাইলান, রাত্রের এক অংশে, মিনাল মসজিদিল হারামি, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। সে আল্লাহ হলেন সুবহান। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরানে আমার আল্লাহ নবীর জন্য যখন আয়োজন করেন, এই আয়োজনের একটা মূল কারণ ছিল নবীর আম্মা হযরত আমেনা। এই আমেনার একটা কথা আল্লাহ কবুল করলেন। সেই কথাটা ছিল, আমার নবী রহমাতুল লিল আলামিন একদিন বিকাল বেলায় ছোট ছোট বাচ্চারা মাঠে খেলাধুলা করেন। নবীজি মাঠের কিনারে বসে বসে তাদের খেলা দেখেন। বিকাল হয়ে গেছে, রাত হয়ে গেছে, কারো বাপ, কারো মা, কারো আপনজন এসে এই বাচ্চাকে নিয়ে বাড়ি যায়। যাওয়ার টাইমে এটা কি প্রশ্ন করে, ওটা কি প্রশ্ন করে, ওটা কি প্রশ্ন করে, বাবা মা জবাব দেন। এটা দেখে নবী কাঁদেন। নবীর আম্মা এসে বলে, বাবা মুহাম্মদ রে, তুমি কেন বাড়ি আসো না? আয়, আমি মায়ের কোলে আসো। বলে, মা, ছোট ছোট বাচ্চারা বাবার কোলে উঠে বাড়িতে যায়, বাবার কাঁধে চড়ে যায়, কত প্রশ্ন করি, বাবা কত সুন্দর জবাব দেন। আমার বাবা কেন আসেন না? আমি কেন বাবাকে দেখি না? আর আমি কেন বাবার কোলে উঠতে পারি না? আর যদি আমার বাবা আসতেন, বাবার কোলে চলে যাইতাম, কত কিছু বাবা দেখাইতেন, আর আমিও কত কিছু আমার বাবার থেকে জানতে পারতাম। এই সময় নবীর মা হযরত আমেনা কেঁদে কেঁদে বলে, বাবারে, যে আল্লাহ তোমাকে আল্লাহর হাবিব করে পাঠালেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করে এই দুনিয়া আলোকিত করলেন,
যে আল্লাহ তোমার বাবাকে দুনিয়ার থেকে নিয়ে গেলেন, তবে আমি তোমার মা হয়ে জানাইতেছি এই দুনিয়ার কারো হাতে ধরে কাঁধে চড়ে কোলে চড়ে তোমার যাওয়া লাগবে না। কেউ তোমাকে কিছু দেখাবে তাও প্রয়োজন হবে না। তবে আমি তোমাকে জানিয়ে দিই যে আল্লাহ তোমাকে এত শ্রেষ্ঠত্ব দিয়া পাঠালেন, ওই আল্লাহ একদিন আল্লাহর কুদরতি হাতে ধরে ধরে আল্লাহর সৃষ্টি জগৎটা সব ভ্রমণ করাইয়া দেখাইয়া দিবে। জোরে বলেন না মারহাবা। নবীর মার এই কথাটা আল্লাহ কবুল করে রাখছেন। সেই জন্যই এই মেরাজের রাত্রে আল্লাহর কুদরতি হাতে ধরে আল্লাহর হাবিবকে আল্লাহ সব কিছু দেখিয়ে দিলেন। আল্লাহ মেরাজের আয়োজন করলেন। এই জন্য আমার আল্লাহ বলেন এই মেরাজটা দুই ভাগে বিভক্ত। বলেন কয় ভাগ? এই জোরে বলেন কয় ভাগ? দুই ভাগ। একটাকে বলা হয় আসরা আর একটাকে বলা হয় মেরাজ। আসরা হলো রাত্রিকালের ভ্রমণ, আসরা হলো জমিনের ভ্রমণ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীকে যে ভ্রমণটা করালেন এটাকে বলে আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতের যে ভ্রমণ এটাকে বলে মেরাজ। এই জন্য আমার আল্লাহ বলেন আসরা বিআবদিহি। দুনিয়াতে যার যত লকব, যার যত উপাধি, আবদিয়াতের উপাধি হলো সবচেয়ে বড় উপাধি, আর এটা সবচেয়ে বড় মহব্বতের লকব। আল্লাহ নবীকে অনেক লকব দিয়েছেন, কিন্তু মেরাজের এই আলোচনায় আল্লাহ নিজে বলছেন আসরা বিআবদিহি। আল্লাহ ভ্রমণ করালেন তার প্রিয় বান্দা। দুনিয়াতে যত বান্দা, যত গোলাম, আল্লাহর হাবিবের চেয়ে আল্লাহর কাছে এত মহব্বতের বান্দা আর কেউ নাই। আছে নাকি? আর কেউ নাই। আল্লাহ যাকে আবদিয়াতের লকব দান করলেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন, বেহেশত দোজখ, জান্নাতীদের কি অবস্থা, জাহান্নামীদের কি অবস্থা, কোন পাপের কারণে কোন সাজা, এগুলো একটা একটা করে আল্লাহ দেখাবেন। ঈসা রুহুল্লাহর জন্মস্থান দেখাবেন। এরপরে সুদখোরের আযাব, ঘুষখোরের আযাব, ছগলখোরের আযাব, জিনাখোরের আযাব, মদখোরের আযাব, বেনমাজির আযাব, বেইলমি বেআমলি বক্তার শাস্তি। এগুলো একটা একটা করে আমার রাসূলকে দেখাতে দেখাতে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলকে নিয়ে গেলেন। আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ শুরু। আমার আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল জান্নাতে যাও। জোরে বলেন কোথায়? কথা বলেন না কেন? জান্নাতে যাও। জান্নাতুল ফেরদাউসে যে দেখবা অসংখ্য বোরাক, তা থেকে একটা বোরাক বাইতুল্লাহর কাছে নিয়ে যাও। আমার হাবিবের সেখান থেকে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন, অসংখ্য বোরাক দেখলেন। তবে কোন বোরাকটা রাসূলের জন্য নিবেন এটা তিনি জানেন না। এখন আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ
নবীর জন্য কোন বোরাকটা নিব গো আমি? বলে যেই বোরাকটা দেখবা মাথা নিচু করে আছে, কানতে আছে, পালচ্যুত হয়ে, দলচ্যুত হয়ে, একাকার হয়ে, তাকে একটু জিজ্ঞাসা করো সে কেন মাথা নিচু করে কানতেছে, তার থেকেই তুমি জবাব পাইবা। যে বোরাকটা আলাদা, মাথা নিচু করে কান্নাকাটি করে, জিবরাইল আমিন জিজ্ঞাসা করে, বোরাক তুমি আলাদা কেন? তুমি দল ত্যাগ করে একাকার কেন? মাথা নিচু করে কাঁদো কেন? বোরাকের থেকে জবাব এসে যায় যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আর এমন একটা কথা আমি জানতে পেরেছি, যেই নবীর সৃষ্টি না হলে জগতের কিছুই হতো না, আমিও হতাম না, বেহেশত হতো না, দোজখ হতো না, আসমান জমিন হতো না, জিন ইনসান তৈরি হতো না, আগুন পানি বাতাস কিছুই তৈরি হতো না, কিয়ামত হতো না, কোরআন আসতো না, শরীয়ত আসতো না। যে নবীর উসিলায় সব কিছুর আয়োজন, ওই নবী মেরাজে যাবেন, বাইতুল মুকাদ্দাসে যাবেন, ওই নবীকে আমার পিঠে চড়াইয়া নিয়ে যাওয়া লাগবে। যেদিন আমি এই পয়গামটা পেলাম, এই সুসংবাদটা পেলাম, সেদিন থেকে আমি মাথা নিচু করে কাঁদতেছিলাম, ওই নবীর দর্শনটা আমি কবে পাবো? কোন দিন আমি নবীকে আমার পিঠে উঠাবো? কোন দিন নবীকে আমি একটা নজর দেখব? সেদিন থেকে আমি কান্নাকাটি শুরু করছি। নবীকে কখন দেখব, কখন নবীকে উঠাবো? হযরত জিবরাইল আমিন বুঝে ফেললেন এটাই সেই বোরাক, যেই বোরাক রাসূলের জন্য নিযুক্ত করা হয়েছে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বলল আমি সেই সুসংবাদ নিয়ে আসছি, চলো এখন এই তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব, নবীকে নিয়ে তুমি বাইতুল মুকাদ্দাসে যাবে। এইবার বোরাক মাথা উঠেছে, বোরাক নিয়ে আসছে, আল্লাহ হাবিবের কাছে বোরাক নিয়ে আসছে। এই সময় জিবরিল আমিন বলতেছেন, এ বোরাক, রাসূল তোমার পিঠে উঠবে, তুমি শুইয়া পড়ো, তোমার পিঠটাকে প্রশস্ত করো। বোরাক এই সময় নবীর কাছে দরখাস্ত করে, একটু মারহাবা কর না, আলহামদুলিল্লাহ বলেন না। দরখাস্ত কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে যাব, তবে আমার একটা আবদার বলেন। বলে কি আবদার? আমার আবদারটা হলো কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে অসংখ্য বোরাক আপনার সামনে আসবে, তবে সেদিন কোন বোরাকে চড়ে জানি আপনি জান্নাতে যান জানি না, তবে আজকে আপনারে আমার পিঠি নিয়ে আমি বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব। তবে আপনি আমার সাথে ওয়াদা করেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমাকে ছাড়া আর কারো পিঠে চড়ে জান্নাতে যাবেন না, আমাকে নিয়ে জান্নাতে যাবেন। এই ওয়াদাটা যদি করেন, আমিও আপনাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে যাব। নবী ওয়াদা করলেন যে আমি তোমাকে নিয়ে, তোমার পিঠে চড়ে আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। এটা চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। বোরাক নিজের স্বার্থ আদায় করে নিল, নিজের পুঁজিটা ভারী করে নিল, জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করে নিল। নবীকে বলে এবার উঠেন। বোরাক শুয়ে গেছে, আদবটা দেখেন, শুয়ে গেছে।
নবী এবার উঠেন না, নবী এবার সিজদায় যায় কান্দে, কেঁদে কেঁদে বলে আল্লাহ এই বোরাক আমাকে নিয়ে জান্নাতে যাওয়ার এই বাজেটটা পাস করালো, তবে আল্লাহ আমি এই বোরাকে চড়ব না, আমার একটা আবদার যদি আপনি পূর্ণ না করেন। আমার আল্লাহ বলে হাবিব আপনার আবদারটা কি? আমার আবদার হলো আমি এত সুন্দর বোরাকে চড়ে আজকে বাইতুল মুকাদ্দাসে যাব, সেখান থেকে ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করব, তবে আমার উম্মতারা তো কেউই এমন বোরাক দেখেও না, এমন বোরাক পাবেও না। আর এই বোরাকে চড়ি আমি জান্নাতে যাব, আমার উম্মতেরা কোন বাহনে চড়ে জান্নাতে যাবে? আমার উম্মতের বোরাকের ব্যবস্থাটা যদি না করেন আমি এই বোরাকের পিঠে চড়ব না। আরো জোরে কর, হয় না হয় না, একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দেন হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের জন্য আমি বোরাকের ব্যবস্থা করলাম, তবে এই বোরাক আর উম্মতের বোরাক এক না। আপনার উম্মত যারা আমি আল্লাহর জন্য পশু কোরবানি করবে হালাল টাকা দিয়া, হারাম টাকা দিয়া না, ইখলাসের সাথে আমি আল্লাহকে পাওয়ার জন্য, যারা জিলহজ মাসের 10 তারিখ যারা পশু কোরবানি দিবে হালাল টাকা দিয়া, এই কোরবানির পশু কোরবানির জানোয়ার কিয়ামতের ময়দানে কোরবানি দাতার জন্য একটা বোরাক হয়ে যাবে, ওই জানোয়ারের পিঠে চড়ে আমি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবো। আজকাল অনেকেই কোরবানি দেয়, নামাজ পড়ি না কম হইল, কোরবানি দেওয়াই না কম না, কথা ঠিক না? যে নামাজ পড়ে না হেও কোরবানি দেয়, যে সুদ খায় হেও কোরবানি দেয়, যে ঘুষ খায় হেও কোরবানি দেয়, যেটা বাট পার এটাও কোরবানি দেয়, যে সিটিং বাজ হেও কোরবানি দেয়। বালা মানুষে তো আগে আগে যে গরু কিনার সুযোগও পায় না, ঠিক না? কোরবানি দিলে গোস্ত খাওয়া যায়, কিন্তু নামাজ পড়লে তো গোস্ত খাওয়া যায় না। যদি সালাম ফিরাইলে গোস্তের পোলটা পাইতেন তাহলে দেখতেন কেউ আর বাড়ি থাকতো না, সব মসজিদে চলে যেত, ঠিক না? এখন বোরাকের এই বাজারটা পাশ হয়ে গেল। বন্ধুরা রে আমার, বোরাকে চড়িয়া আমার নবী রওনা করেন। কিছু দূর যাওয়ার পরে থমকে গেল, এইভাবে একটা টেবিল, এই টেবিলের মধ্যে কয়েকটা পেয়ালা, তার মধ্যে একটা গ্লাসের মধ্যে মদ, আর একটা গ্লাসের মধ্যে দুধ। জিবরাইল আমিন বোরাক নিয়ে সেখানে দাঁড়িয়ে গেল, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা পান করেন, কিন্তু আমার পানের নবী মদের পেয়ালা হাতে নেন না, মদের পেয়ালা হাতে নেন না, দুধের পেয়ালা হাতে নিলেন, দুধ পান করলেন। হযরত জিবরাইল আমিন বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ এই দুধ পান করে আপনি প্রমাণ করলেন মদ গাঞ্জা হারাম, এটা অপছন্দের, আর দুধ পান করে প্রমাণ করলেন যে এই দুনিয়াতে একমাত্র ইসলামই হলো দামি, ইসলামের উপরে মূল্যবান আর কোনো ধর্ম নাই, কোরআনের উপরে আর কোনো আদর্শ নাই, নীতি নাই। কাজে আপনি এই দুধ পান করে এই দুনিয়া ইসলামকে প্রতিষ্ঠা করলেন। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আজ ঘরে ঘরে মদের আড্ডা, জুয়ার আড্ডা আসেনি না নাই? এই কথা বলেন আছে কি নাই? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ পান করা, গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া, পেন্সিডিল খাওয়া, ওয়াল মাইসিরু, জুয়া খেলা, ওয়াল আনসাবু, মূর্তি পূজা করা, ওয়াল আজলাম, প্রতিযোগিতা করা, বাজি ধরা, সত্যাসত্যি করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এই সমস্ত কাজগুলো হলো শয়তানের কাজ। একটু নাউজুবিল্লাহ জোরে বলতেন না? আর একটু জোরে বলবেন না? অথচ এই মদ, জুয়া, তারপরে ক্যারাম বোর্ড, গান বাজনা, গাঞ্জা, ইয়াবা, পেন্সিডিল, এর পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আমাদের মুসলমানের সন্তানরা বরবাদ হয়ে যাইতেছে, সমাজ নাপাক করে দিতেছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাইতেছে। ঠিক না? কেউ এটা নিয়ে চিন্তা করে না। এখন আমার আল্লাহ বলেন, ফাজতানিবুহু, বান্দাগুলা ছাড়ো, এগুলা ছাড়ো, এ বান্দাগুলা ছাড়ো। আল্লাহ বলে, মন্দা ছেড়ে দাও, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবো, এগুলা ত্যাগ করো। আমি নারে বড় আদর করে বানাইছি, আমি তোমাদেরকে খাওয়াই বাঁচাই, আমি তোমাদেরকে রিজিক দেই, আমি আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক। কাজে আমি আল্লাহ এত আদর করে বানাইয়া, এত আদর করে তোমাদের জন্য রিজিক উৎপাদন করে তোমাদের সব কিছুর আয়োজন করলাম আমি আল্লাহ। এরপর তোমরা এই অন্যায় করে কেন জাহান্নামী হয়ে যাবে? মদের আড্ডায় কেন যাবে? গাঞ্জার আড্ডায় কেন যাবে? জুয়ার আড্ডায় কেন যাবে? মূর্তি পূজায় কেন যাবে? গির্জায় কেন যাবে? অমুসলিমদের পূজায় কেন যাবে? তোমাদের ঘরে মূর্তি কেন থাকবে? আর তোমরা কেন সত্যাসত্যি আর বাজি ধরে নিজের মান সম্মান হারাবে, দুনিয়ার লাভবানের পথে দৌড়াবে? ও বান্দা, এগুলা করে জাহান্নামী হয় না রে বান্দা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এগুলা ছাড়ো, 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 তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তওবা করে যদি আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, অবশ্যই তোমরা বিজয় লাভ করবে, সফল কাম হয়ে যাবে, তোমরা জান্নাতি হয়ে যাবে। এগুলো শয়তানের কাজ, এগুলা তো মানুষের কাজ হতে পারে না। এগুলা তো ইবলিসের আচরণ, এগুলা তো একজন ইমানদারের আচরণ না। আজ এগুলা করি আমরা আমাদের সমাজকে নাপাক করে ফেলছি। এরপরে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইয়াকিআ বাইনাকুমুল আদাওয়া। শয়তান কি ভালো চায় না খারাপ চায়? কথা কয় না। শয়তান মানুষের ভালোটা দেখে না খারাপটা দেখে? জান্নাতে নিতে চায় না জাহান্নামে নিতে চায়? শয়তানের তো এটা প্রতিজ্ঞা যে আমি তো গেছি, তো ওরা জাহান্নামে নিয়ে ছাড়ো, এটা প্রতিজ্ঞা শয়তান। আমার আল্লাহ বলেন, এই শয়তান চায় তোমাদের পরস্পরের মধ্যে তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী লাগিয়ে দিতে, মারামারি লাগিয়ে দিতে, মামলা ঢুকিয়ে দিতে, একজন আর একজনকে মার্ডার করতে। শয়তান চায় দুশ্মনী সাজাইতে, চাচাবাতি যেন মিল না থাকে, জালে জালে যেন মিল না থাকে, ভাইয়ে ভাইয়ে যেন সম্পর্ক না থাকে, বাপ ছেলে যেন মিল না থাকে। আবার
শ্বশুর আর জামাই যেন মিল না থাকে, বন্ধু বন্ধুর সাথে যেন দুশ্মনী হয়। শয়তান চায় তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী লাগাইয়া রাখতে। আর কি করতে চায়? ওয়াল বাগদা, শয়তান চায় তোমাদের মধ্যে হিংসা ঢুকাইয়া দিতে। আজ দুনিয়াতে মানুষের মধ্যে হিংসা আছে কি নাই? কথা কয় না, জোরে বলেন আছে কি নাই? কেউ কারো ভালোটা সহজে মেনে নিতে চায় না, ঠিক না? মেনে নিতে চায় না। এমন কি কোন হুজুর, কোন মসজিদের ইমাম, কোন মুয়াজ্জিন একটু বালা চলক, বালা খাক, বালা বেতন পাক, এটা পর্যন্ত একদল ধনী, একদল সমাজসেবক চায় না। হিংসায় কলিজা ভাইটা যায়। কথা ঠিক না? এমন হিংসা। চাচা ভাতিজা মিল থাকুক, এটা শয়তান চায় না। ভাইয়ে ভাইয়ে ভালো থাকুক, এটা চায় না। দুই বউ এক ঘরে বাস করুক, এটা চায় না, ঠিক নি? শয়তান চায় তাদের মধ্যে ফিতনা লাগাইতে। ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার মধ্যে নিয়া, মদ পান, গাঞ্জা, ইয়াবা, পেন্সিডিল এইসবের পিছনে নিয়া, আজ জুয়া খেলার মধ্যে নিমজ্জিত করিয়া শয়তান পরস্পরের মধ্যে দুশ্মনী লাগিয়ে রাখতে চায়। দুশ্মনী লাগিয়ে রাখতে চায়। আর কি করতে চায়? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে সরিয়ে রাখতে চায়। আল্লাহর বান্দা মাহফিলে যাক, শয়তানে চায় না। জিকিরের মাহফিলে যাক, এটা শয়তানে চায় না। ওলি আল্লাহর দরবারে যাক, চায় না। হেদায়েত পেয়ে যাক, এটা শয়তান চায় না। শয়তান চায় আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রাখতে। একটু নাউজুবিল্লাহ জোরে কন, একটু আওয়াজ দিয়া কন। আর কি করতে চায়? ওয়া আনিস সালাহ ওয়া আনিস সালাহ, শয়তান নামাজ থেকে দূরে সরিয়া বেনামাজি বানায়া জাহান্নামী বানায়া দিতে চায়। মসজিদে আজান হয়, শয়তান এমন একটা ঘটনা ঘটাইয়া দিয়া মানুষগুলো সব সেই দিকে নিয়ে যায়। গানের আড্ডায় নিয়ে যায়, খেলার আড্ডায় নিয়ে যায়, মারামারি ঘটিয়া দিয়া নিয়ে যায়। মসজিদে যাইতে বাধা দেয়, মসজিদে যাইতে দেয় না, নামাজ পড়তে দেয় না। এ বাবা জিরানে আমার আল্লাহ বলেন ওয়ানিস সালাহ, এই শয়তান মানুষকে চিরতরে বেনামাজি বানায়া জাহান্নামের চৌরাস্তায় পৌঁছে দিতে চায়। এখন আল্লাহ বলেন ফাহাল আনতুম মুনতাহুন, বান্দারে আমি আল্লাহ এতভাবে বললাম, মদের কথা বললাম, জুয়ার কথা বললাম, তোমাদেরকে আমি আল্লাহ মূর্তি পূজার অপকারিতার কথা বললাম, সত্তা সত্যি বাজি ধরার প্রতিযোগিতার কথা বললাম। ও বান্দা, আবার শয়তান কি দুশ্মনী করে জানিয়ে দিলাম, কিভাবে তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায় এগুলা বর্ণনা করলাম। ঘুরাইয়া ফিরাইয়া আমি আল্লাহ এই সব কিছু তোমাদেরকে জানানোর পরেও তোমরা কি এই সব থেকে ফিরে আসবা না? তোমরা কি এগুলা ছাড়বা না? তোমরা কি তওবা করবা না? তোমরা কি এরপরেও শয়তানি আচরণগুলি ধরিয়া নিজেরা জাহান্নামী হয়ে যাইবা নাকি? এখনো কি তোমাদের হুঁশ হয় না? আল্লাহর হাবিব, আমার কথাগুলি বুঝতেছেন তো আপনারা নাকি? হ্যাঁ, আল্লাহ কবুল করক, বলেন না আমিন। এই যে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এগুলা যে কত খারাপ, হায় হায়। বাবা জেরারে আমার, আর এই মদ জুয়া, মোবাইলে এখন বলে জুয়া খেলে, শুনি আমরা, দেখি না, মোবাইলের মধ্যে বলে জুয়া খেলে, ঠিক কিনা?
হায় হায় বাবাজি, তালাশ করলে কি পাবেন? এই গাঞ্জার পিছনে, মদের পিছনে দৌড়ায় হালাল টাকাগুলি ব্যয় করে, নিজের কিডনিটা ধ্বংস করে, পাকস্থলী ধ্বংস করে, লিভারটা ধ্বংস করে, চোখের নজর ধ্বংস করে, চেহারা সৌন্দর্যটা নষ্ট করে, এরপরে রক্তের হিমোগ্লোবিন নষ্ট করে দেয়, শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে তারা অল্প বয়সে মারা যায়। ঠিক না? আর এমন দিনদার মহিলা দুনিয়াতে আছে, যদি জানে স্বামী মদ পান করে, যদি জানে এটা গাঞ্জা খায়, যদি জানে এটা জুয়া খেলায়, তাহলে এমন স্বামীর ঘর করতে, এমন স্বামীর স্বামী হিসাবে মানিয়ে নিত অনেক মহিলারা চায় না। ঠিক না? অনেক মহিলারা এমন স্বামী চায় না। কিন্তু আল্লাহর হাবিব আল্লাহ এই মেরাজের রাত্রে এটাকে হারাম ঘোষণা করলেন, নিজে গ্রহণ করলেন না, ধরলেন না। নবী দুধ পান করলেন, দুধ ধরলেন। আর আজকে যেটা নবী পছন্দ করেন না, যেটার কাছে নবী যায় না, যেটার দিকে তাকায় না, যেটা হাতে ধরেন না, আর এটাই আমাদের পকেটে পকেটে, মুখে মুখে। কি ঠিক না? এরপরে আল্লাহর হাবিব একটু আগাইলেন। কিছু দূর আগানোর পর আমার প্রাণের নবী দেখলেন এই টেবিলের মধ্যে একটা দুইটা পেয়ালা বা দুইটা ভাণ্ড, দুইটা পাত্র, একটার মধ্যে তরু তাজা মাংস, আর একটার মধ্যে পচা দুর্গন্ধ মাংস। এমন পচা দুর্গন্ধ যা নজর তো দেওয়া তো দূরের কথা, 1 ইঞ্চি পরিমাণ যদি এই জমিনে ফালাইতো তাহলে পুরা জমিন ধ্বংস হয়ে যাইত, একটা মানুষও বাস করতে পারতো না, সব নষ্ট হইয়া সব ধূলিসাৎ হয়ে যাইত, জমিনটা তামা হয়ে যেত, এত দুর্গন্ধ। কিন্তু দেখা যায় একদল মানুষ যায়া যায়া ওই মদ তরু তাজা মাংসগুলি ধরেও না, এর কাছেও যায় না, ওই পচা দুর্গন্ধ মাংসগুলি খায়। নওয়াজুবিল্লাহ বলতেন না? এই আরো জোরে বলতেন না? নবীজি আমার জিবরাইল আমিনকে বললেন, ইয়া কি জিবরাইল, মান হাউলা, ও জিবরাইল ভাইরে এরা কারা, এই নিদর্শন কিসে, এটা কিসে? তখন আমার নবী বললেন, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উলামায়ে কেরাম, ওই সমস্ত আলেম, যারা নিজেরা এক বোঝা এলেম জানবে, এক বোঝা এলেম জানবে, কিন্তু তারা এই এলেম জানা জ্ঞান অর্জন করার পরেও তারা হালাল ভক্ষণ করবে না, তারা হারামটাই ভক্ষণ করবে। আজ যারা সুদ খায় তারা জানে সুদ খাওয়া হারাম, জান্নি খায়। যারা ঘুষ খায় তারা জান্নি খায়, ঠিক না? এরা জানে এটা হারাম। যারা পরের হক মারিয়া খায় তারা জানে এটা পরের হক মারা হারাম, জান্নি তারা খায়, ঠিক না? এরা জেনে শুনেই খায়। এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা হারামের পিছনে দৌড়ায়, হালালের পিছনে দৌড়ায় না, এই হলো একটা। এরা আর একটা হলো দুনিয়াতে কোনো এরা ওই আপনার উম্মত, ওই উম্মত যাদের হালাল স্ত্রী আছে, কি আছে, হালাল বউ আছে, কিন্তু হালাল বউ তার কাছে ভালো লাগে না, হালাল স্ত্রীর সঙ্গ তার কাছে ভালো লাগে না, স্ত্রীর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, স্ত্রীর সাথে রাত কাটাইতে ভালো লাগে না, হারাম মহিলার পিছনে দৌড়ায়, মহিলার সঙ্গে মজাক করে, মহিলার পিছনে টাকা ব্যয় করে, হারাম মহিলা নিয়া তারা আনন্দ করে, রিসোর্টে যায়, জিনার আড্ডায় লিপ্ত হয়ে যায়। আপনার উম্মতের মধ্যে এই সমস্ত পাপী উম্মতের পরিচয়। তারা এই পচা মাংস খাওয়ার কারণ হলো যারা নিজের হালাল বিবি ছাড়িয়া হারাম মহিলার পিছনে দৌড়ায়, তাদের আলামত, এটা তাদের আলামত।
আল্লাহ, এরকম নিদর্শন আজ সমাজে আছে কি নাই? একটু কথা বলেন না রে ভাই, আছে কি নাই? আপনাদের এই দেশে না থাকতে পারে। আল্লাহ, এই বাবাজিরা রে আমার, এই জন্য আমার আল্লাহ বলেন, ও মহিলারা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, ওয়ালা তাবাররাজনা, ঘরের বাহিরে যাও না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ইহুদি নাসারা বা বর্বর যুগের নারীদের মতো যাও না। তো যবে যাওয়া একেবারে নিষেধ করি না, যাইতে পারবা ইহুদি নাসারার মতো, জাহিলি যুগের মেয়েদের মতো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো তোমাদের চেহারা দেখায়া, অলঙ্কারাদি দেখায়া, কপালের মধ্যে টিক লাগায়া, নোক্তা লাগায়া, চুলগুলি দেখায়া, শরীরের অঙ্গ পতঙ্গ দেখায়া রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করিও না। তবে তোমরা ঘরে থাকিয়া, আড়ালে থাকিয়া কি করবা? তোমরা বেশি বেশি নামাজ কায়েম করো। ঘরের একটা মহিলা যদি নামাজি হয়ে যায়, তার ছেলে নামাজি হবে, তার মেয়েটা নামাজি হবে, শাশুড়ি নামাজি হবে, স্বামী নামাজি হবে, এই পরিবার পুরা জান্নাতি হয়ে যাবে। ঘরের মধ্যে একটা মহিলা যদি বেনামাজি হয়, তাহলে পুরা পরিবার জাহান্নামী হয়ে যাবে। এই জন্যে আমার আল্লাহ বলেন, ও মহিলারা, তোমরা পর্দার ভিতরে থাকো, গণ্ডির ভিতরে থাকো, দেওয়ালের ভিতরে থাকো, হাটে বাজারে যাও না, রাস্তাঘাটে যাও না, রিসোর্টে দৌড়ায়ও না, তোমরা পার্কে যাও না, পর্যটন এলাকায় যাও না, বিবাহ খাইতে যাও, পর্দার সাথে যাও। তোমরা সেন্টারের মধ্যে যায়া নারী পুরুষ একসাথে নাচানাচি করিও না। এর দ্বারা তোমাদের ইজ্জত চলে যাবে, ঈমান চলে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে। একজনের বউ আর একজনে নিয়ে যায়, একজনের হালাল স্ত্রীর প্রতি আকর্ষণ থাকে না, হালাল স্বামীর প্রতি আকর্ষণ থাকে না। হারাম স্বামী, হারাম যুবক আর হারাম মহিলার পিছনে তোমাদের নজরের আকর্ষণ বেড়ে যায়। একটু কন না নাউজুবিল্লাহ, আরো জোরে কন। আল্লাহ, এই মুরব্বী হেমি হিসে কিনলে কি উনি ওইদিকে হিসে কিনলে কি চোখে কম দেখে নাকি? ওনারা এইদিকে ঘুরিয়ে দেন। আল্লাহ, সবাই একটু সবাই মহব্বতে দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা, জোরে জোরে, সাল্লাল্লাহু। উচ্চ আওয়াজে সবাই বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। কিছু দূর আমার নবী আগাইলেন, জিবরিল আমিন বরাক নিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। এবার নজর করে দেখে বিশাল একটা বড় দিঘি। কি দেখলেন? দিঘি চিনেন তো আপনারা? দিঘি বড় জলাশয়। এই দিঘির মধ্যে একদল যুবক, একদল মানুষ, তাদের পেটটা মটকার মতো। মটকা চিনেননি? বড় বড় মটকা, এই মটকার মতো, আয়নার মতো গ্লাস দেখা যায় পেটের ভিতরে। সাপ বিচ্ছু কিলবিল কিলবিল করে, আর অন্তরের মধ্যে খালি কামড় দেয়, কলিজার মধ্যে কামড়াইতে আছে। এরা এই গরম পানি, এই পানির মধ্যে খালি সাঁতার দিতে আছে। কি দিতে আছে? সাঁতার দিতে আছে। এরা সাঁতার দিতে দিতে, গরম পানি কেমন গরম, এটা তো আর ভাষায় ব্যক্ত করার মতো না রে ভাই। আর এই সময় এরা এই দিঘির পাড়ে ওঠার জন্য চেষ্টা করে, কিন্তু একদল যুবক
দিঘির পায়ে দাঁড়ায়া দাঁড়ায়া এরা যখন পুকুরের পাড়ে বা দিঘির কিনারে আসে তখন পাথর মারিয়া মারিয়া আবার তাদেরকে দূরে পাঠায়া দেয়। এরা যত চেষ্টা করে উঠতে পারে না, উঠতে পারে না। আর এমন কিলবিল করে, সাপ বিচ্ছু তাদের কলিজার মধ্যে কামড়াইতেছে। আমার নবী বলে, ভাই জিবরাইল এরা কারা? এই আযাব, এই শাস্তি কেন? এই শাস্তিটা কেন? তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই উম্মত যারা হালাল খানা খায় না, হালাল রুজি করে না। এরা কোটিপতি হইছে সুদের কারবার করিয়া, এরা ঘুষ খায়া, সুদ খায়া, এরা বড় লোক। এরা সুদে টাকা লাগায়, আবার সুদে টাকা লয়। এরা সুদখোর, এরা ঘুষখোর। নাউজুবিল্লাহ বলতেন না? আরেকটু জোরে বলতেন না? লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু রিবা আদআফাম মুদাআফা। ও ঈমানদারেরা, তোমরা সুদ খায়ো না, চক্রবৃদ্ধ সুদ। এই সুদের কাছে যায়ও না, যায়ও না। সুদ খাওয়া হারাম। বলেন, সুদ খাওয়া কি? আরো জোরে। এখন সুদ লাগায় কে? সুদ দেয় কে? সুদ লয় কে? মানুষই তো। হায় হায়, দুনিয়াটা নাপাক হয়ে গেছে সুদে। এরপরে ব্যাংকের থেকে সুদের টাকা উঠায়, গ্রামীণ ব্যাংকের থেকে টাকা উঠায়, আশা ব্যাংকের থেকে উঠায়, সমিতির থেকে সুদের টাকা উঠায়। আবার চাকরিজীবীরা নিজের বেতনের থেকে কি উঠায়? অগ্রিম লোন নেয়, লোন। আর এই লোন নিয়ে সুদ দেয়। একটু নাউজুবিল্লাহ কর না ভাই। ভালো ভালো শিক্ষিত লোক, জ্ঞানী লোকেরাও এখন সুদ খায় আর সুদে টাকা লাগায়। হাজিরিন কেরাম, আমার আল্লাহ ডাইরেক্ট বলেছেন, তোমরা এটার কাছে যাও না, যাও না। কেননা এটা আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। কেউ যদি সুদের টাকা দিয়ে মসজিদ বানায়, তার ঈমান শেষ। কেউ যদি সুদের টাকা দান করে সওয়াবের আশায়, তার ঈমান শেষ, সে কাফের হয়ে গেছে। কেউ যদি সুদের টাকা ঘুষের টাকা দিয়া সওয়াবের কাজ করে, সওয়াবের নিয়তে দান করে, সওয়াবের আশায় মেজবানি খাওয়ায়, সওয়াবের আশায় বাড়িতে মিলাদ পড়ায়, হুজুর করে খাওয়ায়, সওয়াবের আশায়, তার ঈমান শেষ। নাউজুবিল্লাহ কোন না? তার ঈমান কি? তার ঈমান শেষ। যার ঈমান নাই, তার লজ্জা শরমও নাই। সে যা ইচ্ছা তাই তো সমাজে করতে পারে, যা ইচ্ছা তাই তো সে করতে পারে। তার কাছে তো কারো ইজ্জত থাকবে না। সে একজন ইমামের ইজ্জত দিতে পারবে না, একজন মুয়াজ্জিনের ইজ্জত দিতে পারবে না, একজন আলেমের ইজ্জত দিতে পারবে না, একজন ওলি আল্লাহর ইজ্জত দিতে পারবে না, একজন ভালো লোকের সম্মান তার কাছে পাওয়া যাবে না। আল্লাহ, শুয়োরের গোশত হালাল না হারাম? জোরে কর, আরো জোরে কর। আল্লাহ কোরআন শরীফে কয়বার বলছে? হুজুর আমার পাশে আছে, উনিও একটা প্রতিষ্ঠানের অধ্যক্ষ। একবার মাত্র। কয়বার? জোরে বলেন, কয়বার? একবার বলছে শুধু শুকুরের গোশত হারাম। এরপরও কেউ শুকুরের কাছে যায় না, শুকুরের গোশত খায় না। আর সুদ খাওয়া হারাম, এটা একবার না অনেকবার বলছে। হাদিসে তো অসংখ্য। কিন্তু এরপরও খায়, এরপরও সুদে লাগায়, এরপরও সুদ দেয়। ঠিক না? আবার একটা গাড়ি কিনে সুদের টাকা দিয়া, বাড়ি করে সুদের টাকা দিয়া, বিদেশ যায় সুদের টাকা দিয়া,
আমেরিকা লন্ডন যায় সুদের টাকা দিয়া। বলে কেমনে? ওই যে 30 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয়, এতে সুদে টাকা উঠেছে, উঠিয়ে ব্যাংক ব্যালেন্স দেখাইছে, দেখাইছি নি? আবার সিএনজি কিনে সুদের টাকা দিয়া, জমিনে ফসল করে সুদের টাকা দিয়া, ঠিক নি? তাইলে ভাই এই দেশে আল্লাহ দয়া রহমত আসবে কেন? কিভাবে? দোয়া কবুল হবে কেমনে? ওয়াজ ধরবে কেমনে? শুকুর খায় পায়খানা, বাস করে পায়খানায়, আবর্জনায়, একেবারে খারাপ জায়গায়। এই শুকর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার শুকুর বানাইছো, আমার মাংস মুসলমানের জন্য হারাম করছো, আমার জন্য মানুষের বর্জ্য আমার রিজিক বানাইছো রে আল্লাহ। এরপর আল্লাহ আমি বেজার হই না, আমি তোমার শুকুর আদায় করি একটা কারণে, আল্লাহ তুমি যদি আমার মানুষ বানাইতা তাহলে হয়তোবা আমি সুদ খাইতাম অথবা সুদ লাগাইতাম। ও আল্লাহ তুমি যে আমাকে সুদখোর মানুষ না বানায়া আমারে শুকুর বানাইছ, এই জন্য শুকুর আদায় করি। আল্লাহ আমি শুকুর হইল ওই মানুষটার থেকে অনেক বালা, যেই লোকটা সুদে টাকা লেনদেন করে, সুদ লাগায়, সুদ খায়। আল্লাহ তোমার ওই বান্দার চাইতে আমি শুকুর অনেক ভালো, আর আমি শুকুরের চাইতে এই সুদখোর মানুষটা খারাপ। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। আল্লাহ লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ কয় ও ঈমানদারেরা তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ নষ্ট করিও না, কারো মাথায় বাড়িও দিও না, পরের হক মারিয়া খাইও না, জুলুম করিও না, হারাম বক্ষণ করিও না। তোমরা হালাল খাও, হালাল খাও, হালাল খায়া আমি আল্লাহকে ডাকতে দেরি, হালাল খায়া সেজদা দিতে দেরি, হালাল খায়া ইবাদত করতে দেরি, আমি আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আল্লাহ আমার কথায় মনে হয় রাগটা ঘন, আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়। হ্যাঁ হাজিরিনে কেরাম, এই মেরাজের আলোচনা শুধু নাক শোক করার, কান শোক করার জন্য না, এই মেরাজের আলোচনা আমল করার জন্য। কিসের জন্য? আমল করার জন্য। আজকে আপনারা ওয়াদা করেন সুদের সুদ রাখবেন না, ছাড়বেন। বলেন আপনারা তো সুদ খান না বুঝি, এর মতো তো থাকতে পারে বা শয়তানের দোকায় পড়তে পারেন, তবে আমরা সুদের আড্ডায় যাব না, সুদ লাগাবো না, হারাম খাবো না, ঘুষের আড্ডায় যাব না, পরের হক মারবো না। এই কথাই কি আমরা একমত আছি না? জোরে বলেন আছি না? আল্লাহ কবুল করেন। একটু চিল্লিয়ে বলেন আমিন। আরেকবার কোন আমিন। আমার প্রাণের নবীজি আবার কিছু দূর গেলেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন কতগুলা মানুষ, এই কতগুলা মানুষ তার উপরের ঠোঁটটা পিছনের দিকে নিয়া গালের সাথে একটা পেরেক মারিয়া রাখছে, নিচের ঠোঁটটা টানিয়া নাভি বরাবর নিয়া পেরেক মারিয়া রাখছে, দাঁতগুলি বিকট, আর এত দুর্গন্ধ, যে দুর্গন্ধ অসহ্য করার মতো না। হায় হায় এমন দুর্গন্ধ, মানুষ খালি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে আসে। এই লোকটার মধ্যে এত দুর্গন্ধ কেন? এত দুর্গন্ধ কেন? বন্ধুরা রে আমার, নবী জিজ্ঞাসা করে, ইয়া আখি জিবরাইল মানহা উলা, এরা কারা? কি কারণে তাদের এই শাস্তি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই উম্মত যারা মানুষের গীবত গাইছে, পরের বদনাম, পরের গীবত। আজকাল
সুদখোরের গীবত সমাজের মধ্যে নাই, ঘুষখোরের গীবত কেউ করে না, তারপরে সিটারের গীবত কেউ করে না, বেনমাজের গীবত করে না, জিনাখোরের গীবত করে না, বালা বালা মুসলমানের গীবত, হুজুরের গীবত, ইমামের গীবত, খতিবের গীবত, নামাজির গীবত, হাজি সাহেবের গীবত, ভালো লোক যারা তাদের সমালোচনা সমাজে সবচেয়ে বেশি। এই কথা ঠিক না? এই ভালো লোকের সমালোচনাই বেশি করা হয়, খারাপ পিনের সমালোচনা কেউ করে না।